রিসেন্টলি ইরানে দেখা মিলল খামেনির ছবি হাতে এক বিড়িখোর শাহবাগী। আর এতদিন আমরা মনে করতাম শাহবাগী শুধু বাংলাদেশেই আছে। উই আর রং মাদারফাকার। শাহবাগী এমন এক ক্রিয়েচার যা পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে আছে। বাট সো স্যাড, এটা যদি হয় শাহবাগী, আমাদের গুলাকে বলতে হয় শাহবাগী। অন্যদের শাহবাগী দেখতে খুবই গুড লুকিং, যাকে বলে ব্রেনলেস সুন্দরী। আমার ফ্রেন্ড তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেছে। হতে পারে তারা গোসল করে না, বাট তারপরেও গায়ে গন্ধ না। আমার ফ্রেন্ড দূর থেকে স্মেল নিয়ে আনিছে, বলে কারণ তারা গোসল না করলেও সুগন্ধি ব্যবহার করে, দামি সুগন্ধি। তারা উগ্রবাদী, ব্রেনলেস, ফেমিনিজম বাট সুন্দরী। তারা কাঁধে ঝুলানো ব্যাগের পরিবর্তে পাটের বস্তা, পালসাল ব্যবহার করে না, কারণ তারা রুচিশীল। তারা কপালে ইয়া বড় চাঁদের মতো টিপ ব্যবহার করে না, ন্যাচারাল। এবং ইরানের শাহবাগীদের মধ্যে কেউ বিচিওয়ালা, নুনুওয়ালা, মোট কথা সান্ডা উইথ আন্ডাওয়ালা নাই, যাদেরকে আমরা বলে থাকি আপা আক্তার ভাই। আমাদের শাহবাগী নিয়ে বলতে গেলে তাদের প্রথম বৈশিষ্ট্য গায়ে গন্ধ। জীবনে গোসল করে না, গোসল করলেও গায়ে সাবান মারে না। হাতা কাটা ব্লাউজ, নাকে রিং, কপাল ইয়া বড় টিপ, আবার কানে ঝোলে দুল, 3 বেলা গাঞ্জা খেয়ে রাস্তাঘাটে কুল। অল ওভার তাদের চেহারা, সুরত, ভাবভঙ্গিমা দেখলে বলবেন আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। আমাদের শাহবাগীদের একটা বিশেষ গুণ, এরা উপরে পরা থাকে কাপড় কিংবা সালোয়ার। বিশ্বাস করেন ভাই, তল্লাশি করলে দেখতে পারবে তলে ঝোলে তালোয়ার, কাঁধে সালের বস্তার মতো ব্যাগ, পাটা বাঁশের মতো গলার ভয়েস। যখনই দেখবেন চিল্লাতে থাকবে অলওয়েজ। আমি বলি আমি কি তোর মারে আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া, ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া। গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লালটি, সমকামী কুমির, মায়ের রে বা প্যান্টি ইসলামী। ইরানি ভার্সেস বাংলাদেশি শাহবাগীদের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকলে তাদের মধ্যে একটি বিশেষ গুণের মিল রয়েছে। যেমন এরা বাকি সব ইস্যুতে সারা বছর চুপচাপ, নিজেদের চোদনামিতে একটু এদিক সেদিক হয়ে গেলে রাস্তায় নেমে পড়ে ধূপ। রিসেন্টলি মেঘমলদার পশুদের কথাই চিন্তা করে মানকির পোলারা আমার ভাইয়ের খুনের দাবিতে একটা শব্দ পর্যন্ত লিখে নাই, অথচ প্রথম আলো ভাঙচুরের প্রতিবাদে সরাসরি শুকরের পাল নিয়ে মাঠে নাইমা গেছে। ধর্ষণ, খুন খারাপির প্রতিবাদী প্রশ্নে তারা বৈশা থাকে ঘরে, এদিকে রোজার মাসে প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য রাস্তায় নাইমা পড়ে।